আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হলাম হারুদা শয়তান ব্রত আজকে হাজির নতুন ভিডিও নিয়ে। তো আজকের গেম প্লেতে আমরা নেত্রকোনা যাচ্ছি। আমার সাথে আছে আমার ওস্তাদ। উনি আমাকে নিয়ে যাবে, এই কই নিয়ে যায়। ওই বেটা কথা কস কিনলে বেশি, তোর কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট করতে নেই বারবার। তুমি না আগেও চালাইছস শুনলাম। যে রাস্তা ব্রেকিংই হয় না, ব্রেক ধরে না ঠিকভাবে, দেখছস? আর ওই বেটা, ওই রাস্তার মাঝে খারাপ আছস কিনলে, ওই বেটা দেখস না আমি আইছি, আবার একদিকে সাইড বাক করে দিয়া রাখছস। বেটা, রাস্তার মধ্যে ভাগ করে রাখিস কে? বুঝিস না আমরা আসতেছি? ওই দেখছস, দেখছস বেটা, ওই দেখছস কি রাস্তা। কোনো তাড়াহুড়া নাই, নো ওভারটেকিং, নো ওভারটেকিং। জায়াম একদম ঠিকভাবে, জায়াম মানে জায়াম। আর দেখছো সাদেও কিন্তু মালামাল আছে আমাদের। দেখছোস বেটা? হ্যাঁ, দেখছি দেখছি, কিছু কইতেছি না। রিস্কি রাস্তা তো, সাবধানে একটু ইয়ে করেন, হরেন মরেন দিয়েন বেটা। ওই বেটা, বেটা গোস আমারে সেই চলো মত করে চিনোস ওস্তাদ রে, বেটা গস এক করেছে চলো মু চিনোস বেটা।
আর ডিভাইডারের উপর কোনোদিন তুলিস না। কিন্তু অনেকে কিন্তু বেখেয়াল করে কিন্তু না তুলে দেয়, বুঝছস? তুলে দিব, তুই তুলিস না জীবনও। আর ওভারটেকিং করবি না যখন গুডস ক্যারি করবি, গুড ডেলিভারি করবি, বুঝছস? পাশের জনের সাথে আবার ধাক্কা লাগে নাকি দেখি। দেখছস বেটা, দেখছস কি স্কিল? এই পাহাড়ি পাঁচগাঁও থেকে গেলাম দুর্গাপুরের দিকে, নেত্রকোনা। তাদের তো ময়মনসিংহ সব দেখা যায় না, বুঝছস? হ্যাঁ বুঝছি বুঝছি, আমরা তো খুলনার মানুষ, কুষ্টিয়া থাকি, সমতল ভূমি আর হলো পাহাড়। মাঝে মধ্যে তো একবার দিনাজপুরে যাওয়া হয়েছে। বুঝছস? বুঝছেন? হ্যাঁ, এজন্য আমি চিনি না ওভাবে। আর দেখছস, দেখছস পৌঁছায় গেছি যে, ওই দেখছস অনেক খালি পার্ক করবো, তুই দাঁড়ায় থাকবি, তুই নাম। হ্যাঁ নামছি নামছি, নাইমাছি। আমার কি করতে হবে সেটা বলেন। আর দেখছস আমরা আরেকটা জায়গায় এসে পড়ছি, কারণ এই জায়গা দিয়ে যাওয়া লাগবো, দেখিস। যেদিক যেদিক দেখবি রাস্তার মধ্যে ব্যারিকেড দেওয়া, এদিকে এদিকে হলো রাস্তা বন্ধ, বুঝছস? ও বুঝছস? আর এই ডিপির উপর তুলিস না, আবার অ্যাক্সিডেন্ট তোলা যাইব না, অ্যাক্সিডেন্ট করবো আবার। ও ওই দিক দিয়ে একটা রোড গেছে, ওইদিকে মন না লাগবো, নাহলে আবার অ্যাক্সিডেন্ট করবো, বুঝছস? বোঝাও যায় না যে রাস্তা আছে।
ওস্তাদ দেখছি দেখছি সবই দেখতেছি। আর দেখছোস দেখছোস কি টার্নিং। হ্যাঁ দেখছি, বাজাই দিন না আবার এখানে, এর আগে তো বাজাই দিছিলেন। হ্যাঁ বেটা কেমনে পার্ক করে রাখছে দেখছস, দেখছেন? আমার আবার কেমন সারি হইতেছে এখানে এসে কেমন মাথা পাগল হওয়ার মতো। আগে যেরকম ঘুরতাম ফিরতাম নিজের এলাকায়, এতটা পাইতেছি না। আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাইব, চিন্তা করিস না। আল্লাহর কাছে খালি দোয়া কর আর বেশি করে চা। আরে জানেন না তো, একটা মাত্র গার্লফ্রেন্ডে ফালাই থুয়ে আইছি। আরে তুই হয়েছিস বইয়া রাহে হয়েছিস তো কি হয়েছে, রাখছস তো কি হয়েছে, না আবার পাওয়া যাবি, চিন্তা করিস না বেটা, চিন্তা করিস না। এই যে শীত দেখছস নভেম্বরে, আমি খালি ক্যাবিনের রাইড দেবো। এর আগে তো লম্বা না করা ট্রাক চালাইছি, তখন তো ধরো কোনো আওয়াজ পাই না, এখন খালি আওয়াজ, কারণ ইঞ্জিনের উপরে আমরা বসে রয়েছি। দেখছস দেখছস বেটা কত রকমের অবস্টাকল। এটা ওভারকাম করে যাওয়ান লাগবো। আর এই যে এখানে আমরা পার্ক করবো, এখানে যাই কি একটা কনস্ট্রাকশনের কাম আছে, এর জন্য মালামাল নিয়ে আইছি, ভাইব্রেটার জেনারেটর যা আছে সব নিয়ে আইছি, বুঝছস। হ্যাঁ ওস্তাদ বুঝছি, এগুলোতে মাটি কাটে এখানে বিল্ডিং মনে তৈরি করবো না, অন্য কোনো কাম করবো। কাম করবে, আমি জানি না কি কাম করবে, নামান লাগবে, আমি না বললাম নামাইতে হবে। আচ্ছা পার্ক করেন, আস্তে আস্তে এখানে 7 জনের ভিতর ঢুকান। এই যে এখন শেষ আজকের ভিডিওটা, এখানে শেষ করবো না। দেখছস আমরা তখন থেকে কাম করে আইলাম, আর আরেক জায়গায় যাবো খালি জিনিস নিয়ে। এটাই কি দেয়, এ বেটা এখানে খারাপ হয়েছিস রে, দুলাভাইয়ের পুত এখানে দাঁড়ায় রয়েছিস রে বেটা, দেওস না। ওস্তাদ, ওস্তাদ মায়েরা দিল তো। এমনি
ওই মাটির রাস্তা দিয়ে নেওয়া লাগবে। টেনশনে পড়েন না, আবার সমস্যা হবে কিন্তু। জানি কিন্তু এগুলো অভিজ্ঞতা আছে আমার। কুষ্টিয়া ফেরিঘাটে কিন্তু এ ধরনের দুর্ঘটনা হইতো মাঝে মধ্যে। আমিও মাঝে মধ্যে ড্রাইভিং করছি তো, একবার পরে বাইসে আসছি আমি। শালা খালি বাজাইতেই আছে। বাজাইতেই আছে। দেখছোস কি রাস্তা, কি দেখছোস বেটা? খালি পিক আপে পা রাখবি এসব জায়গায়, আর ক্লাস ছাড়বি একটু একটু করে। এই যে দেখছস, এই জায়গায় ক্যাম্প ফায়ারিং করবো, কয়েকজন লোক আর বিল্ডিং বানাবো, কেন নামানো লাগবো, আর না তো টানেল করবো, জানি না কি করবো তারা। রাত হয়ে গেছে মনে হয়। ওই যেখানে পৌঁছাইছি এখন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে খতম করতেছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।